আজকে আমি শেয়ার করব না জানা এক মাছের রেসিপি। এই মাছটা দেখতে খুবই স্বচ্ছ আর খুবই সুন্দর, আর খেতে খুবই মজা। আর মাছটা কাটা থেকে খুব সহজে মাছটাকে ছাড়ানো যায়, খেতে খুবই মজা। এই মাছটার নাম যেহেতু আমি জানি না, তাই বলতে পারলাম না, কিন্তু মাছটা দেখতে খুবই সুন্দর। চলুন মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য এখানে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা আলু ফালি করে কেটে দিব, পাতলা পাতলা করে, যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এখন পেঁয়াজের সাথে আলুটাকে খুব সুন্দর মতো আমি ভেজে নিচ্ছি। এখন স্বাদ মতো দিয়ে নিলাম আমি এখানে লবণ, দিয়ে নিলাম আমি এখানে মরিচ গুঁড়া, দিয়ে এখন খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে নেব আমি হলুদ গুঁড়া, আর এই মাছটাতে মশলাটা খুব কম পরিমাণে লাগে, আর অল্প আছে আর অল্প পানি দিয়ে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, আর দিয়ে নেব একটা তেজপাতা। আর সে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। এই মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে মাছটা রান্না করে নেওয়া যায়, আর খুব সহজে রান্না হয়ে যায় মাছটা। এখন আমি উপর থেকে কিছু টমেটো কুচি দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব কিছু কাঁচামরিচ ফালি। একটা বোম্বাই মরিচও দিয়ে নিলাম, আর এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিব উপর থেকে। এখন ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করব। এখন ঢাকনাটা খুলে উপর নিচ করে খুব সুন্দর মতো নেড়ে দিতে হবে। এখন তেলটা যখন উপরে চলে আসবে, মাছের ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। এই তো এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি শেষ। আমি এখন নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে পরিবেশন করব নাম না জানা এই মাছের রেসিপিটা। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।